হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্টরি 7। ইউটিউব চ্যানেলটাতে আমরা বেসিক্যালি আলোচনা করে থাকি ইন্টারন্যাশনাল, ন্যাশনাল নিউজ, যেসব নিউজ সাধারণ মিডিয়াতে আনা হয় না, সেই সব নিউজ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আলোচনার আজকে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা শোনার পরে আপনার রক্ত হয়তো একটু শিরকে উঠতে পারে। আপনি হয়তো আমাকে দুটো গালাগালিও করতে পারেন, কিংবা আমাকে না করলে সরকারকে দুটো গালাগালি করতে পারেন। সরকারকে দুটো গালাগালি করলে আপনার মনে হয়তো একটু শান্তি পেতে পারে, কিন্তু নাও পেতে পারেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ট্যাক্স, 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 আজকেও গল্প হবে ট্যাক্সকে নিয়ে। ট্যাক্স নিয়ে এই গল্পটাই শুরু হচ্ছে যে আমার বলতেও হাসি পাচ্ছে, এমন একটা আনতে চাচ্ছে সরকার, এমন একটা ট্যাক্সের জিএসটির মধ্যে একটু ফেরবদল করতে চাচ্ছে, সেখানে সেটা শুনে আপনার হয়তো রক্ত গরম হয়ে যাবে, আপনিও সরকারকে গালাগালি করবেন। সরকারের মেন টার্গেট আপনি যেখান থেকে টাকা কামান সেখান থেকে যাতে ট্যাক্স কাটতে পারে, সরকার ঘুরে ফিরে ট্যাক্স দরকার স্যার সরকারের পুরোপুরি। আমারও আজকে নিউজটা বানাতে ভালো লাগছিল না, কিন্তু বানাতে হবে। সরকার পুরোপুরিভাবে ট্যাক্স আনতে চলছে কিসে জানেন? অনলাইন পেমেন্টে। আপনি যে অনলাইন পেমেন্ট করেন, ৳২,০০০ যদি কম পেমেন্ট করেন অনলাইনে, সেখানে আপনার থেকে কিন্তু ১৮% জিএসটি কাটা হবে। মানে পুরোপুরিভাবে যদি ৳১০০ পেমেন্ট করে থাকেন আপনি, সে জায়গায় দেখা হবে 18% মানে ৳১৮ কিন্তু সরকার কেটে নেবে। বুঝা যাচ্ছে? মানে যখনই আপনি কাউকে ৳১০০ পাঠাতে যাবেন, আপনার অ্যাকাউন্ট থেকে সঙ্গে, সঙ্গে ৳১১৮ কেটে নেওয়া হবে। ৳১৮ দিয়ে দেওয়া হবে সরকারকে। ৳১০০ যাকে পাঠানোর চেষ্টা করছেন তার কাছে চলে যাবে। কোন ব্যাপার নয়। ওকে? আপনার কাছে যদি ৳১০০ ই থাকে অ্যাকাউন্টে, ৳১০০ কাউকে পাঠানোর চেষ্টা করছেন, দেখা যাচ্ছে যে আপনার মোবাইল থেকে ৳১০০ যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আপনার মোবাইলে ৳১১৮ নেই। ৳১১৮ এর জন্য নিয়ে যে 18% জিএসটি দেওয়ার মতো আপনার টাকা নেই। সুতরাং আপনি অনলাইন পেমেন্ট করতে পারছেন না। এরকমই একটা খবর এসেছে মার্কেটে। জিএসটি কাউন্সিল 54th জিএসটি কাউন্সিলের মিটিং ছিল। মিটিং এর মধ্যেই বলা হয়েছে যে অনলাইন পেমেন্টের মধ্যে যদি আমরা কিরকম করতে পারি, ফেরবদল করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে অনলাইন পেমেন্ট যারা করছে সেক্ষেত্রে তারা অনলাইন পেমেন্ট হয়তো বন্ধ করে দেবে। অনেকে এখন মিম বানাচ্ছে যে ১ম এ অনলাইন পেমেন্ট করার জন্য আপনারা বাধ্য করছেন। তারপরে এখন বলছেন তার উপরে ট্যাক্স লাগানো হবে। সবাই বলছে, মিম বানানো শুরু হয়ে গেছে, চিল্লাহাল্লা শুরু হয়ে গেছে, সরকারের উপর চাপ সৃষ্টি করা শুরু হয়ে গেছে। জিএসটি ইস হিয়ার। ওকে, মানে ৩ গুনা লাগান দেনা পড়েগা। মানে আলাদাই ব্যাপার হয়েছে সেটা। পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। বাস এই তাক जो था, नहीं देंगे क्या कर लेगा, नहीं देंगे हम हालात। হাট। ওকে চলো। এসব জিনিস চলছে। মানে হামে জিন্দা মত ছোড়ো, হুহ, হামকো মারো, হামকো জিন্দা মত ছোড়ো। সা বেকার শব্দ ব্যবহার করে লাভ নেই। সরকারের মেইন যেটা টার্গেট ছিল, মেইন সরকার যেটা বলছে যে ভিডিওটা বানাতে কষ্ট হচ্ছে আমরা। যে যারা ৳২,০০০ কম পেমেন্ট করবে তাদের 18% জিএসটি দিতে হবে। এটা নিয়ে একটা মিটিং চলছে। যেটা 54th যে জিএসটি কাউন্সিল রয়েছে, সেই জিএসটি কাউন্সিলের মিটিং এ এই প্রশ্নটা তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে যদি এরকম করা হয়, এটা বর্তমানে জিএসটি কাউন্সিলে পাঠানো হয়েছে এবং সেখানে আলোচনা চলবে। সেখানে বিভিন্ন বড়, বড় লোক বসে আছে, তারা চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করার পরে তারা কিন্তু পুরোপুরিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে। এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। সেটাই 54 জিএসটি কাউন্সিল কি, কোথা থেকে শুরু হয়েছে? নির্মলা সীতারামনের মুখ দেখলেই লোকজন এখন ভয় পাচ্ছে যে কবে আবার ট্যাক্স লাগিয়ে দিবে। এমন দেখা গেল যে ঘুমের মধ্যেও ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছে। মানে বেসিক্যালি ঘুম কেড়ে নেওয়া হচ্ছে লোকের। আর ট্যাক্সও চলছে ঘুমের উপর। ঘুম তো মানুষ ঘুমোতে পারছে না এটা ট্যাক্সের জন্য। লোক আফরাতাফরি লেগে গিয়েছে। এবার জিএসটি কাউন্সিল কি জিনিস? আমাদের ১০১ তম সংবিধান সংশোধন যে রয়েছে ২০১৬ সালে করা হয়, সেখানে জিএসটি নিয়ে আসা হয়। আগে আমাদের ছিল সেটা হচ্ছে বেসিক্যালি স্টেট ট্যাক্স ছিল, কিংবা সেটা কেন্দ্র সরকার ট্যাক্স লাগাতো একটা বস্তুর উপর, আবার রাজ্য সরকার লাগাতো। এমন আলাদা, আলাদা ভ্যাট ছিল, এরকম আলাদা, আলাদা ট্যাক্স ছিল। এখন বর্তমানে সব ট্যাক্স হাটিয়ে দিয়ে কিন্তু একটা মাত্র ট্যাক্স করা হয়েছে। একটা হচ্ছে সেন্ট্রাল জিএসটি, একটা স্টেট জিএসটি। ওকে, আরেকটা ইন্ডিভিজুয়াল জিএসটি, মানে দুজন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলে একটা বস্তুর উপর ট্যাক্স লাগাবে। এরকম ট্যাক্স লাগানো হয়ে গেছে। আর যেসব জিনিসগুলোকে ট্যাক্সের বাইরে রাখা হয়েছে, জিএসটির বাইরে রাখা হয়েছে, সেটা হচ্ছে দারু। আজ ব্লু হে পানি, পানি। ওকে? তাকে বাইরে রাখা হয়েছে। জিএসটি কাউন্সিলের মানে জিএসটির বাইরে রাখা হয়েছে। এছাড়া যেটাকে জিএসটির বাইরে রাখা হয়েছে সেটা যেন কিসের মতো ভুলে গেলাম। দারুর মধ্যেই তো, পেট্রোলের মধ্যে। পেট্রোলকে বাইরে রাখা হয়েছে। বেসিক্যালি পেট্রোল আপনার 18% জিএসটি দেওয়া হয় না, আরো অনেক বেশি জিএসটি লাগানো হয়। কেন্দ্র সরকার নিজের মতো করে যে সেটার উপর ট্যাক্স লাগায়, রাজ্য সরকার আলাদা করে ট্যাক্স লাগায়। পুরোপুরি পেট্রোলের উপর পুরোপুরি আলাদা রকম ট্যাক্স চলে, দারুর উপর আলাদা ট্যাক্স চলে। যেখানে দেখা যাচ্ছে 100% ট্যাক্স। মানে একটা দারুর বোতলের দাম যদি ৳১০০ হয়, তার উপরে 100% ট্যাক্স লাগালে তার দাম হয়ে যাবে ৳200। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে পুরোপুরিভাবে জিএসটি কাউন্সিলের কাছে কোন একটা বস্তুর উপর কত টাকা জিএসটি লাগবে, কত টাকা জিএসটি তাকে ছাড় দেওয়া হবে। আজকে আমার মনে করা হলো যে আমি জামাটা পরে আছি, তার উপরে 18% জিএসটি লাগানো হয়েছে। এমনও হতে পারে কালকে সরকার গিয়ে বলতে পারে সেটাকে, এখানে আমি 20% জিএসটি লাগাবো। এজন্য কিন্তু জিএসটি কাউন্সিলের মানে সহযোগিতা দরকার। জিএসটি কাউন্সিল সেটা মানে হিসাব নিকাশ করবে যে এটার উপর লাগানো উচিত কি লাগানো উচিত না, কত টাকা কত জিএসটি লাগানো হবে। এই সবকিছু চলছিল, তার মধ্যে যে জিনিসটা উঠে এসেছে 18% জিএসটি, 18% জিএসটি হওয়ার পরে চারদিকে হাফরাতাফরি লেগে গেছে। বিপক্ষ পার্টি পুরোপুরিভাবে বলা শুরু করেছে যে আর কত টাকা চুষবেন। ওকে? এত পরিমাণে যে রক্ত জল করে ফেলেছেন আমাদের, তারপরে যদি লোক শুরু করে দেয়, মানে ৳২,০০০ কম যদি অনলাইন ট্রান্সেকশন করে তার 18% জিএসটি। মানে
এখনো পর্যন্ত কিন্তু এটার মধ্যে কিন্তু ইউপিআই এর আন্ডারে করা হয়নি। শুধুমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং। অনেকে আমরা দেখি নেট ব্যাংকের মাধ্যমে বিল পেমেন্ট করি, কাউকে টাকা পাঠাই নেট ব্যাংকিং এর মাধ্যমে কিংবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেমন বিভিন্ন ইউনিভার্সিটি গুলোর আন্ডারে কিন্তু আপনি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন না। সেখানে আপনার ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের ইউজ করতে লাগে। অর্থাৎ সেগুলোর উপরে যদি আপনি ৳২,০০০ কম পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু নেট ব্যাংকিং কে ইউজ করতে পারবেন না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর নেট ব্যাংকিং ইউজ করলে আপনাকে কিন্তু ৳২,০০০ কম ইউজ করলে সেখানে আপনাকে কি করা হবে? পুরোপুরিভাবে 18% জিএসটি লাগানো হবে। এবার সরকারের জনগণের মেইন দাবি হচ্ছে যে আপনি সরকার বলছে যে আমরা ইউপিআই এর উপর লাগাই। মানে Google Pay, PhonePe, ভীম অ্যাপ, পেটিএম এসবের উপর আমরা লাগাইনি। Amazon Pay এর উপর লাগাইনি। আমরা শুধুমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর উপর লাগিয়েছি। এবার অনেকের মনে প্রশ্ন জেগেছে আজকে আপনি হচ্ছে এত পর্যন্ত গিয়েছেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড পর্যন্ত চলে গিয়েছেন। কাল আপনি ইউপিআই তে আসবেন এর কোনো মানে আছে? আর এসব কেন আমরা দিব? আপনারই তো লকডাউনের সময় লকডাউনের সময় আমরা ক্যাশলেস ইকোনমি বানানোর চেষ্টা করছিলাম। যে লোকের কাছে টাকা কম ছিল সুতরাং যাতে আমরা নোটবন্দি যখন হয়েছিল আমরা দেখেছিলাম করোনার সময় আমরা দেখেছিলাম, নোটবন্দির সময় আমরা দেখেছিলাম জনগণের কাছে টাকা কম ছিল তাই তারা বলা হচ্ছিল যে আমরা পুরোপুরিভাবে কি করা উচিত? যে বেসিক্যালি অনলাইন পেমেন্ট করা উচিত। অনলাইন সেই সময় পেটিএম এসেছিল মার্কেটে পুরো মার্কেট কিন্তু উপড়ে ফেলেছিল। ওকে? পেটিএম করো বলে। সেই জায়গা থেকে আপনারাই ১ম এ আদত লাগিয়েছেন আমাদের অভ্যাস করিয়েছেন। এখন আপনারা বলছেন সেটার উপর জিএসটি নিবেন। কিভাবে জিএসটি নিতে পারেন? আপনার ৳২,০০০ কারণ আমাদের দেশের মধ্যে ৮০% লোক কিন্তু পুরোপুরিভাবে ৳২,০০০ কম পেমেন্ট করে থাকে। ওকে? আমি আজকে দোকানে যাচ্ছি কত? ৳১০০, ৳২০০, ৳৫০০ পুরোপুরি পেমেন্ট করছি। মানে ৳১০ একটা যে চকোলেট যদি কুরকুরে যদি কিনে থাকি আমি ৳১০ উপর কিন্তু 18% জিএসটি লাগানো হবে। বুঝতে পারছেন তো? ব্যাপারটা এতদূরই জল গড়িয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আমার ট্যাক্সের উপর কিন্তু পুরোপুরিভাবে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সমস্যা থেকে দূর করবে কিভাবে না করবে। কারণ সরকারও ভেবে গিয়েছিল যে এটা যদি কালকের মধ্যে যদি ইমপ্লিমেন্ট করে দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু একটা আফরাতফরি লেগে যেত। একে সরকার ব্যাকফুটে রয়েছে। সরকার পুরোপুরিভাবে কিন্তু একটা বহুমতের সরকার নেই। পুরোপুরি ২৭২ টা সিট নেই, ২৪০ টা সিট রয়েছে। নীতিশ কুমার পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি যে তেলুগু দেশম পার্টি, ওকে? এসব চলছে। চন্দ্রবাবু নাইডুর আন্ডারে চলছে সরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম ১ম থেকে চলে আসে থেকে এটার বিপক্ষ পার্টি কিন্তু পুরোপুরিভাবে একটা মানে চান্স পেয়ে যাবে। আমরা দেখছি যে রাহুল গান্ধী পুরোপুরিভাবে কিন্তু সরকারকে হিলানোর জন্য একদম রেডি হয়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি জিএসটি লাগানো হয় অনলাইন পেমেন্টের উপরে, সাধারণ জনগণ যারা ইয়ং জেনারেশন রয়েছে বেসিক্যালি অনলাইন পেমেন্ট কারা করে? ইয়ং জেনারেশনই বেশি করে। বড়রাও করে আমি বলছি না বড়রা করে না। কিন্তু ইয়ং জেনারেশন বেশি করে। তো তারা কিন্তু পুরোপুরিভাবে সরকারের বিরোধীতে চলে যেত। ৳২,০০০ র নিচে যদি পেমেন্ট বেশিরভাগ আমি পর্যন্ত ৳২,০০০ র বেশি পেমেন্ট করি না কোন সময়। ৳২,০০০ র নিচে পেমেন্ট চলে আমাদের ৳১,০০০, ৳১৫০০, ৳১,২০০ এরকম পেমেন্ট হয়ে থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এখানে জিএসটি লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু জনগণ আর পেমেন্ট করবে না। Google Pay, PhonePe সবকিছুই উড়ে যাবে। তো সেই জায়গা থেকে দেখা যাবে ভবিষ্যতে কি হয়, সরকার কি করতে পারে। আমরাও সেদিকে নজর রাখবো। আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা ইচ্ছা করতে পারেন। গালিও দিতে পারেন। অনেকে তো দেয়। আমরা মজাও লাগে। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।